ভাইরা বাবাজিরা নওজোয়ানেরা তরুণেরা যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনি আমার নামাজে খুশি হয়ে যান, আল্লাহ আপনি আমার নামাজে খুশি হয়ে আমি আব্দুল কাদেরকে আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেন, আমি জাহান্নামায় দিতে রাজি আছি। ও ভাইরা বাবাজিরা নওজোয়ানেরা যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলেছিল, আরে আব্দুল কাদের দ্বিতীয় নম্বর শর্তটা কি, দ্বিতীয় নম্বর আমলটা কি, একটা বার তুমি বলো না। ওই সময় আব্দুল কাদের জিলানী বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন, জাহান্নামায় দেবার পরে জাহান্নামের আগুন আমাকে খেয়ে ফেলবে, জাহান্নামের আগুন পুড়িয়ে আমাকে ছাই করে ফেলবে, জাহান্নামের আগুন পুড়ে আমাকে সিয়া করে ফেলবে, জাহান্নামের আগুন আমাকে ছাই করে ফেলবে, কয়লা করে ফেলবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি আব্দুল কাদের জাহান্নামের আগুনে যখন পুড়বো, ঠিক ওই মুহূর্তে ওই সময় ও রব্বুল আলামিন আল্লাহ আমি আব্দুল কাদেরকে আল্লাহ আমি আপনার যেন দিদার টুকু পাই। ও রব্বুল আলামিন আমি আব্দুল কাদের আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেন, আল্লাহ আমি আব্দুল কাদেরের কোনো দুঃখ নাই, আল্লাহ জাহান্নামায় যখন পুড়ব, জাহান্নামায় পুড়ে ছাই হব, ঠিক ওই মুহূর্তে আল্লাহ আমি আব্দুল কাদেরকে আল্লাহ আমি যেন আপনার দিদারটুকু পাই, আল্লাহ আমি আপনার যেন দিদারটুকু পাই, আল্লাহ আমি আপনার সাক্ষাৎটুকু যেন পাই। আমার আল্লাহ বললেন, আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হবে, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ আমার দিদার পেয়ে তোমার লাভ কি হবে, আমার দিদার পেয়ে তুমি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদেরকে বললেন, আমার দিদার পেয়ে কি লাভ হবে? আল্লাহর ওলি আব্দুল কাদের বলেছিল, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আমার আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি আব্দুল কাদের নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান খয়রাত করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি জান্নাতে যাবার আশায় করিনি, আল্লাহ আমি আব্দুল কাদের নামাজ পড়েছি, রোজা রেখেছি, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, ইশরাকের নামাজ পড়েছি, আবের নামাজ পড়েছি, চাস্তের নামাজ পড়েছি, সালাতুত তাওবার নামাজ পড়েছি, বিভিন্ন নামাজ কালাম পড়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ আমি আব্দুল কাদের আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আপনার রিজামন্দি হাসিল করার জন্য, আপনাকে খুশি করার জন্য, ও রব্বুল আলামিন আল্লাহ আমি আব্দুল কাদের আল্লাহ আমার নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, দানের বিনিময়, যাকাতের বিনিময়, ওয়াজ নসিহতের বিনিময় আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় একবার না 1000 বার দেন, আল্লাহ একবার না 1000 বার দেন। আমি আব্দুল কাদের আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমি আব্দুল কাদেরের দাবি আমার নামাজ কালাম আল্লাহ আপনাকে সন্তুষ্ট হতে হবে, আপনি খুশি হয়ে যান, আপনি খুশি হয়ে যান, আমি নামাজে খুশি হয়ে যান, রুকু করেছি আমার রুকুই খুশি হয়ে যান, আমার তাসবিতে খুশি হয়ে যান, আমার সেজদায় খুশি হয়ে যান, আমার তাহরিমায় খুশি হয়ে যান, আমার সেজদায় খুশি হয়ে যান। ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনি খুশি হয়ে আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেন, একবার না 1000 বার দেন, আমি আব্দুল কাদের আমার কোনো অসুবিধা নাই। আগে খুশি হন, খুশি হয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ বলছে, আব্দুল কাদের জাহান্নামায় দেবো, তো খুশি আর অখুশির কি আছে? এতে খুশি আর অখুশির কি ব্যাপার? তখন আল্লাহ আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ না, আমি তো আপনাকে খুশি করার জন্য পড়েছি, আমি জান্নাতের আশায় পড়িনি। আরে জান্নাতের মালিক কি নামাজ? কথা বলো। জান্নাতের মালিক কি জলসা? জান্নাতের মালিক কি হজ? জান্নাতের মালিক কি রোজা? জান্নাতের মালিক কি যাকাত?
জান্নাতের মালিক কি দান খয়রাত? জান্নাতের মালিক কে? জান্নাত পাওয়ার একটা রাস্তা হলো রোজা, জান্নাত পাওয়ার একটা দিক হলো নামাজ, জান্নাত পাওয়ার দিক হলো দান খয়রাত, জান্নাত পাওয়ার একটা রাস্তা হলো বিভিন্ন নামাজ কালাম, দোয়া ইবাদত বান্দিগি ওয়াজ নসিহত। জি, কিন্তু জান্নাত দেওয়ানার মালিক, মালিক কিন্তু তিনি মালিক, তিনি যেটা করবে সেটা। অতএব আগে মালিককে সন্তুষ্ট করো, তবেই জান্নাত যাবে। তুমি মনে করছো নামাজ পড়লেই জান্নাতে যাবো? অতটা সহজ না। আল্লাহকে খুশি করো চাচা, আগে আল্লাহ খুশি হয়েছে কিনা তুমি দেখো। তুমি নিজে নিজে নামাজ পড়ে কপাল দাগ করলে হবে না। তোমার নামাজে আল্লাহর গভীরতা, আল্লাহর প্রেম, আল্লাহর ভক্তি। চাচা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাঠ দিয়ে যাচ্ছে, আলির ধার দিয়ে যাচ্ছে, শসা শসা। তা এখন বর্তমানে শসার দাম তো 60 টাকা কেজি। কচি কচি শসা চাচা টপ টপ করে তুলতেছে আর গপ গপ চালাচ্ছে, তুলতেছে আর খাচ্ছে। কচি কচি শসা তো খুব ভালো লাগতেছে। তা একটা আতখড়ো বানা ছেলে বলতো, ও চাচা তোমার মুখি না দাড়ি, তুমি একটু নামাজ পড়ে এসে আর কি সর্বনাশ করতেছো। তা চাচা তখন বলতে, এই দা তুই বুঝবি না, তুই এসব বুঝিস? তাহলে তার মানে তা বলছে, শোন এটা হলো কাঁচা, ক্ষেত থেকে তুলে খালি কিচ্ছু হয় না। আর গোনা হবে কখন? তা বলছে এই দেখ, ক্ষেত থেকে তুলে, বাগান থেকে তুলে যখন বাজরা সাজাবে, সাজানোর পরে হাটে বাজার এলে যখন খাবো ওইটা হবে গোনা। এই কাঁচা খেলি কিচ্ছু হবে না, পাকা খেলি দোষ আছে। কত বড় হারাম করছেন, কত বড় হারাম খোর। জি, তা তুমি কি মনে করেছো চাচা ফজরের নামাজ পড়েছে, ওই নামাজ আল্লাহর কাছে যাবে? যাবে? নামাজ হোক আল্লাহকে খুশি করার জন্য, নামাজ হোক নিজের পরিবর্তন আনার জন্য, ইখলিয়াসের খুশুসিয়াত লিল্লাহিয়াতের জন্য। তোমার মনে হিংসা যায়নি, এখনো হিংসা যায়নি, তোমার এখনো জ্ঞান, উত্তর পূবের কাণ্ঠজ্ঞান হয়নি, তোমার মনে এখন কোঁকসা, তুমি বয়ে বেড়াচ্ছ বোঁকসা। জি, আর তুমি মনে করছো আমি কপালে দাগ করলে আমি পুরো স্বর্গে চলে যাব, পুরো স্বর্গে চলে যাব। একটা লোক হজে যায় না, বুঝলেন? তার ছেলে মানে আল্লাহ একটু টাকা পয়সা দিয়েছে, বড় লোকপানা হয়েছে। তার গ্রামের লোকজন বলে, খোকা তা আল্লাহ তোদের এত টাকা পয়সা দিয়েছে, তাই হজে যেতে পারে না, তোর বাপটার একটু পাঠা। তাহলে আমার আব্বা না যায় না, এত চামার। এখন ছেলের খুব মান সম্মান লাগে, খুব বলে কয়ে বুঝগে বাপের রাজি করে গেছে হজে যাবে। এখন বাপ হজেও চলে গেছে। বাপ বলতে, খোকা তা আমার তো হজে পাঠাচ্ছি, 40-45 দিন থাকতে হবে, তাই মাঠ ঘাটগুলো সামলাবে কেটা? তাহলে আব্বা কোনো চিন্তা করতে হবে না, আমি আসি, তুমি যাও। এখন ও তো মাঠে খাটা মাল, সারাদিন মাঠে পড়ে থাকে। হজে গেছে, হজে গিয়ে সে এহরামের কাপড় টাপড় পরে কাবা শরীফ তওয়াফ করতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হাজী সাহেব কাবা তওয়াফ করে, হাজী সাহেবের দেহটা কাবায় আছে, কিন্তু হাজী সাহেবের মন পড়ে আছে মাঠে, খেতে পানি দিচ্ছে তো, পটলে ফুল ছোঁয়াচ্ছে তো, ফুল তুলছে তো, ধানে পানি দিচ্ছে তো। হ্যাঁ, দেহটা কোথায় আছে চাচা? দেহ কোথায়? কাবার চাতালে, আর মন হেই মাঠে, হেই মাঠে। ও হজ হয় খুব কষ্ট করে, বাপ যেতে তো চায় না, ওকে জোর করে পাঠানো হয়েছে। ও খুব কষ্ট করে দিনগুলো গুনে গুনে বাড়ি চলে আসলো। হজ করা হয়ে গেল, বাড়ি চলে আসলো। বাড়ি এসি হজের জামা কাপড় খুলে ফেলেছে, খুলে ফেলে আগে মাঠে চলে গেছে, মাঠে গেছে। খোদার কসম করে বলি, মাঠে গিয়ে দেখে ওর একটা জমিন পানি নি, পানি নি, জমিন ফেটে গেছে, শুকনো করকর হয়ে গেছে। বাড়ি গিয়ে ছেলের সেই রকম ধমক দিচ্ছে, ওই জন্য তুমি আমার হজে পাঠিয়েছ, খেতে পারিনি কেন? ছেলে বলতে, আব্বা তোমার তো গরম হচ্ছে কেন? তখন গরম হয়, তোমার এখন 40 দিন তোমার দোয়া কবুল হবে, তুমি ঠান্ডা হও। হাজী সাহেবরা হজ করে বাড়ি আসলি, হাজী সাহেবদের মুখের দিকে তাকালে 40 দিন অবস্থা, 40 দিন তার মুখের দিকে তাকালে সগীরা গোনা আমার আল্লাহ এমনি মাফ করে দেয়, জোরে বলে। আর সে যখন দোয়া করে তবে ওইরাম হাজি হতে হবে,
এখন সব হাজি না, বেশিরভাগ সব পাজি, কথা বুঝলেন না? তবে আপনাদের এখানকার হাজি সাহেব মাশাআল্লাহ এরা আল্লাহওয়ালা, এরা ভালো। ওইসব আমাদের 24 পরগনার কথা বলছি বাপ। হ্যাঁ জি, একই। ও না না, এখানকার হাজি সাহেবরা ভালো। শোনেন তো, যেটা বলছিলাম, এইবারে বলতেছে ছেলে বলতে, আব্বা তুমি ঠান্ডা হও, আমি দেখতেছি, ঠান্ডা হও। ও বাবাজি ভাই জানে না, ও হাজি সাহেব কি ঠান্ডা হয়? রাত 2টোর সময় উঠেছে। কটার সময়? রাত 2টো। রাত 2টোর সময় উঠে একটা কোদাল নিয়েছে, কোদাল নিয়ে মাঠে গিয়েছে। আর মাঠে ওই রাতের বেলা অন্য ব্যক্তি তার খেতে, ধান খেতে পানি দেওয়ার জন্য রাতের বেলা শ্যালো মেশিন চালিয়ে দিয়েছে। আল দিয়ে পানি যাচ্ছে, পানি যায় না, পানি আল দিয়ে পানি যাচ্ছে। ওর পাশেই ওর খেত, ওর জমি। ও কি করেছে? বুড়ি আঙুল দিয়ে ওই নালাদার দেশে ঘক করে, ওর পাশে তোর খেত, দেশে ঘক করে, ঘক করে দেখে সুন্দর করে কলকল করে পানি ঢুকতেছে, পানি ঢুকছে। এইবারে পানি দিয়ে ও বাড়ি চলে এসেছে। ফজরের নামাজ পড়ে তসবি এনেছে, একটা 1000 দানার তসবি। কত? 1000 দানা। মসজিদে বসে কেতার ভিতরে চটাস পটাস সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব চালাচ্ছে। নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়েছে পুরো ফেরেশতা। ছেলে এদিকে বলছে, তাই তো কালকে আব্বা আমার বকাবকি করলো, মাঠের দিকে যাই খেতে পানি দেবো। খেতে গিয়ে দেখে যে জমিন ফাটা ছিল সেই জমিনটা পানিতে ভরে গিয়েছে, জমিনটা পানিতে ভরে গেছে। ছেলের মাথা খারাপ, কি ব্যাপার, খেতে পানি কেন? ও আবার দৌড়ে বাড়ি চলে গেছে যে আব্বা কি কারুর বললো টললো, খেতে পানি কেন? গিয়ে বলছে, ও আব্বা, ও আব্বা। আচ্ছা কি হয়েছে? আচ্ছা খেতে পানি বোঝা হয়ে গেছে, তুমি কি কারুর বলেছো খেতে পানি টানি দিতি? আচ্ছা এই হারাম করে, আমি বলবো কেন, আমি বলবো কেন? আচ্ছা খেতে পানি বোঝা হয়ে গেছে। তা হাজি সাহেব তখন বলছে, হ্যাঁ তুই জানিস না, তুই তো বললি যে হাজি সাহেবের 40 দিন দোয়া কবুল হচ্ছে, তার দোয়া কবুল হচ্ছে বুঝতে পারছিস না? বলে তুই তো বললি হাজি সাহেবের 40 দিন দোয়া কবুল হবে, সবে তো শুরু, এখন কত কি হবে? ছেলের মাথায় কাজ করে না, শালা কোথায় কি হলো। চিরুনি তল্লাশি শুরু করে, সিবিআই তদন্ত, সিবিআই ফিট করতেছে। চিরুনি তল্লাশি করে 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 দেখা গেল সেই যে পার বুড়ি আঙুলির ছাপ সেই সেখানে পড়ে রয়েছে। একদম বুঝতে পেরেছে তো আমার বাপের কাজ, এ আমার বাপের কাজ, বাপ ছাড়া কেউ করেনি। এই বুড়ি আঙুল দিয়ে ঘোক করা এ বাপ ছাড়া কেউ করেনি। ও তখন জিবি কামড় খেয়ে দুঃখ করে বাপের কাছে এসে বলছে, আব্বা 1 টাকা না 2 টাকা না 4 লক্ষ টাকা। কত? 4 লক্ষ টাকা খরচ করে তোমার হজে পাঠালাম, টাকাগুলো হজে না ওই ঘোগে চলে গেল। কথা বুঝতে পারেন? জি, আপনি কি বলেন? সব কিছু অতটা সহজে নেন? আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে আপনাকে কত পরিশ্রম, কত তাকওয়া ভীরু, কত কিছু করতে হবে জানেন? জানেন? অতটা সহজ? 4 লক্ষ টাকা খুব চলে গেল, একদম ঘোগে চলে গেল। ও হাজি সাহেবের হজ আল্লাহর কাছে যাবে? অত সহজ না। ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, যুবকেরা, কিছু কিছু হারামখোর ছেলে আছে, এরা এখন লটারি কাটে। লটারি, আপনাদের দিকে লটারি আছে? এখানেও আছে? ওরে সর্বনাশ, আর কলকাতা থেকে এত দূর চলে আসে। হ্যাঁ, লটারি। ওর বাপ নামাজ কালাম পড়ে, একদিন লটারি কেটেছে, লটারি কেটে 50,000 টাকা পড়েছে। 50,000 টাকা পড়েছে। ও কি করেছে জানেন? ওই টাকাটা নিয়ে একটা মাছ বাজারে গিয়েছে। মাছ বাজারে গিয়ে বড় একটা কাতলা মাছ কিনেছে, 4 কেজি ওজনের কাতলা। কাতলা মাছটা নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে বললেন, বিবি, ও বিবি, এই কাতলা মাছের মাথাটা পুরো আস্ত রাখবে, আর কাতলা মাছের মাথাটা সুন্দর করে ঝোল করবে, এত সুন্দর করে রাখবে, এই মাথাটা পুরো আস্ত মাথা আমার বাপের তুমি দেবে, কারণ আমার বাপকে আমি খুব ভালোবাসি, আমার বাপকে খুব মহব্বত করি, আর আমার
আর আব্বাকে বলবে, আব্বা জান তোমার ছেলে বলেছে আমার জন্য একটু দোয়া করতে, কারণ ও হারামখোর জানে আমার বাপ তাহাজ্জুদ পড়ে, আমার বাপ ইশরাক পড়ে, আমার বাপ আমিন পড়ে, আমার বাপ তাসবিহ পড়ে, আমার বাপ ইল্লাল্লাহ জিকির করে, আমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে, আমার বাপ হারাম খায় না, আমার বাপ উল্টো পাল্টা চলে না। আমার বাপ যদি দোয়া চায়, আমি আলেমদের মুখে শুনেছি বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হবে, তো বাপ মা দোয়া মিস হবে না, হবে না, হবে না। ও হারামখোর ওইটা শুনে এইবারে বিবিকে বলল, বিবি সুন্দর করে কাতলা মাছটা রান্না করেছে, রান্না করার পরে আপনার কিনা এইবার আব্বা জোহরের নামাজ পড়ে বাড়ি চলে এসেছে, বৌমা একটা বিছানা পেতে দিয়েছে, বিছানা পেতে দেওয়ার পরে কাতলা মাছের মাথা, বিরাট বড় একটা মাথা, বড় একটা থালায় করে এনে বাসন করে এনে বাপের কাছে, বাপের সামনে ধরিয়ে দিয়েছে। বাপ দেখে অবাক, এত বড় মাথা আমার বাবার জন্মেও খাইনি, এত বড় কাতলা মাছের মাথা জীবনে আমি খাইনি। একবার কাতলা মাছের মাথার দিকে তাকায়, আর একবার বৌমার মুখের দিকে তাকায়, বৌমা মিসকি মিসকে হাসে। আহারে শ্বশুর আব্বা তখন বলে, বৌমা কি ব্যাপার, এত কাতলা মাছের মাথা কেন, সব ঠিক আছে তো? বৌমা তখন বলে, আব্বা কোনো ব্যাপার নেই, তোমার ছেলে তোমাকে কাতলা মাছটা খাওয়াচ্ছে, আর আব্বা তুমি তোমার ছেলের জন্য একটু দোয়া করো। বাপ কি করেছে জানেন? ওই কাতলা মাছটা খাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিরাট হাউমাউ করে মোহাব্বত করে ভক্তি করে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলের ইনকামে বরকত দাও, আল্লাহ তুমি আমার ছেলের কাজে বরকত দাও, ওর কামে বরকত দাও, ওর সব কিছুতে বরকত দাও, ওর টাকায় বরকত দাও, আল্লাহ তুমি এরকম ছেলে ঘরে ঘরে পয়দা করে দাও, আল্লাহ তুমি এরকম ছেলে ঘরে ঘরে পয়দা করে দাও। খাতি খাতি খুব দোয়া করেছে, দোয়া কালাম পড়ে বলতো, না আমার ছেলের জন্য এবার স্পেশাল দোয়া করতে হবে বলে খাওয়া দাওয়া করে আবার মসজিদ চলে গেছে। মসজিদিকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। আমার আল্লাহ বলছে, এই ফেরেশতারা ওই দেখ, ওই দেখ, ওই দেখ হারাম করে কাজ দেখ, ওই দেখ ওরে ধরে বাঁধ, বাঁধ মসজিদের খুঁটিতে বাঁধ, ওর ঘাড়ে শিরা কেটে দে। ও হারামখোর ও একটাবার ওর ছেলেকে জিজ্ঞাসা করলো না, হারা খোকা এই এত বড় কাতলা মাছের মাথায় এত বড় মাছ তুই কোথায় পেলি, টাকা পয়সা কোথায় পেলি? তোর বিবির শাড়ি ঠিক মতো জোটে না, তোর বাচ্চার টিউশনের পয়সা তুই ঠিক মতো দিতে পারিস নে, তোর সংসার ঠিক মতো চলে না, রাত দিন অশান্তি হয় স্বামী স্ত্রীর ভিতরে, আর তুই হঠাৎ একটা বড় কাতলা মাছের মাথা আমাকে খাওয়াচ্ছিস, তুই কোথায় ফেলি? আচ্ছা ওর বাপ নাকি হাঙরও জিজ্ঞেস করেছে একবারও? হ্যাঁ ও এসে আর চাকুম চুকুম করে খাচ্ছে আর বলছে, আল্লাহ এরম ছেলে তুমি ঘরে ঘরে দাও। আল্লাহর কাছে যাবে তো? কথা বলেন, অতটা সহজ? হ্যাঁ আল্লাহর কাছে যাবে? আল্লাহ নবী বলেছেন ও অন্য কোন নবীর আমলে নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ 70 বার সুবহানাল্লাহ বললে যে নেকি হবে। উম্মতি মুহাম্মাদি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক ওই একবারের বিনিময়ে 70 বারের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আজ আমরা কেন শুনতে বসেছি? এই রাতের বেলা আপনি বসেছেন বাবা, আওয়াজ শোনেন না, একটু ওয়াজ শোনার চেষ্টা করুন আর নিজেকে একটু পরিবর্তন করেন, নিজেকে একটু চেষ্টা করেন পরিবর্তন করার, নিজের বাড়িকে পরিবর্তন করেন, বাচ্চাদের পরিবর্তন করেন। আজকে আমাদের ভিতরে অনেক বাপেরা নামাজ পড়ে, আমাদের ভিতরে অনেক ভাইরা নামাজ পড়ে, কিন্তু তাদের মেয়েটা নামাজ পড়ে না, তাদের বাড়ির বিবিটা নামাজ পড়ে না, তাদের গিন্নি নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না। ও মুরব্বী আব্বাজান, আপনি কি জানেন? আপনি এখানে বসে ওয়াজ শুনছেন আর আপনার বাড়ির সায়না মেয়েটা বেপর্দায় চলাফেরা করছে, আপনি এখানে সুবহানাল্লাহ জিকির করছেন, আপনি এখানে ওয়াজ নসিহত শুনছেন, আপনার বাড়ির বিবিটা বেপর্দায় বিহার মতন পরপুরুষের সাথে গল্প করে বেড়াচ্ছে, আপনি কিছুই জানেন না, আপনি জানলেও কিছু বলতে চান না। খোদার কসম করে বলি, কিয়ামত
কিয়ামতের পরে আপনার নামটা আল্লাহ পাক দায়ুসের খাতায় তুলে দেবে। আপনি ইন্তেকাল করার পরে জান্নাতের দরজার গায়ে স্পষ্ট লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। এখন প্রশ্ন হলো দায়ুসকে, ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বী বাপ জানেরা, রাগ করেন না বাবা, ভুল বুঝবেন না। দায়ুস হলো ওই ব্যক্তি, দায়ুস হলো ওই স্বামী যে স্বামী তার বিবিকে পর্দায় রাখে না। যে স্বামী তার স্ত্রীকে পর্দা রাখে না, ওই মহিলার স্বামী দায়ুস, ওই স্বামীটা কশিন কালেও জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। দায়ুস হলো ওই বাপ যে নিজের মেয়েকে পর্দায় রাখে না। ওই বাপ যতই নামাজ কালাম পড়েন না কেন, ওই বাপ কশিন কালেও জান্নাতে যাবে না। দায়ুস হলো ওই ভাই যে নিজের শায়না বোনকে পর্দায় রাখে না, বিহার মতো চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, পর পুরুষের সাথে ওঠা বসা করে, লেনদেন করে, কথাবার্তা বলে, বেপর্দায় চলে। ওই মহিলাটার কারণে তার নিজের ভাই দায়ুস, ওই ভাই কখনো জান্নাতে যাবে না। দায়ুস হলো ওই ছেলে যে ছেলে শায়না ছেলে তার মেয়ে তার মাকে পর্দায় রাখে না, মা পর্দা চলে না, মা মাথায় কাপড় দেয় না, মা বুকে কাপড় দেয় না, পর পুরুষের সাথে কথাবার্তা বলে, চলাফেরা করে। ওই পুরুষের মায়ের কারণে পুরুষ তুমি জাহান্নামে যাবে, তুমি দায়ুস, কশিন কালে তুমি জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনি বলুন, আপনার ছেলে আপনার মেয়ের জন্য, আপনার বিবির জন্য, আপনার বোনের জন্য, আপনার মায়ের জন্য, অর্থাৎ একটা নারীর জন্য চারটে পুরুষ জাহান্নামায় যাবে। আপনি আছেন কোথায়? ও বাবাজি, ও শুনছেন? চাচা গল্প করলে হবে না বাপ, গল্প করলে তুলে দেবো। আমি খুব কষ্ট করে ওয়াজ করতেছি, আর তুমি গল্প করবো, হবে না? বল কি বাবা, শোনেন, ওয়াজ হবে। তাহলে রাসূলুল্লাহ বলেছেন একটা নারীর কারণে চারটে পুরুষ জাহান্নামায় যাবে, একটা নারীর কারণে। আপনারা আজকের এই মাহফিলটা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা আজকের এই গ্রাম থেকে খরচ হয়েছে না হবে না? কথা বলেন। তাহলে লক্ষ টাকা খরচ করে কি লাভ হলো? লাভ কতটা হলো? মুসলমান ব্রেনটা সাফ করেন। 1 টাকা হারিয়ে গিয়েছে, আর 2 টাকার মোমবাতি জ্বালিয়ে যদি খুঁজি, লাভ হবে না লস হবে? আমাদের হারিয়ে গেছে 1 টাকা, 2 টাকার মোমবাতি জ্বালিয়ে খুঁজতেছি টাকাটা। জি, 1 টাকা খুঁজতেছি 2 টাকার মোমবাতি জ্বালিয়ে। কথা বুঝলেন না? আজকের এই জলসাকে কেন্দ্র করে যদি কোনো নারী জেনা করে, জেনার ভাগ সমস্ত গ্রামবাসীর গায়ে যাবে। কথা বললেন না? আজকের এই জলসাকে কেন্দ্র করে তোমার বাড়ির মেয়েটা, তোমার বাড়ির বউটা, তোমার বাড়ির বোনটা যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে, তুমি মনে রেখে দিয়ে এই জলসার কারণেই তুমি জাহান্নামায় যাবে। কোরআন পড়লে সব, কোরআন পড়লে গোনা। কথা বুঝতে পারেননি? যারা আলেম ওলামা আছে, মসজিদের ইমাম সাহেব, কারি সাহেব যারা আছে, মুফতি সাহেব যারা আছে, শুনে দেখবেন, কোরআন যদি পড়ার মতো পড়েন, অবশ্যই কোরআন আপনাকে হাসরের ময়দানে পার করবে ওই কোরআন। আর কোরআন যদি পড়তে না পারেন, যদি বেয়াদবি করেন, ওই কোরআনই তোমার জাহান্নামায় ঠেলে দেবে। জলসার মতো যদি হয়, এই জলসা নাজাতের কারণ হবে। আর জলসা যদি মেলা হয়, জলসা যদি ঠাট্টা তামাশা হয়, জলসাকে নিয়ে যদি অন্যভাবে চালানো করা হয়, খারাপ ধান্দায় যদি পরিণত হয়, এই জলসায় তোমার জাহান্নামায় ঠেলে নিয়ে যাবে। দেখো বাপ, ইসলাম এমন একটা জিনিস, এই জন্য সবকিছুর হিসাব থাকতে হবে। শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না, নামাজ পড়েও জাহান্নামে যাবে। নামাজ পড়েও
জাহান্নামে যাবে। কিরাম জাহান্নামে যাবে? এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে লোক দেখানো, ইবাদত করে লোক দেখানো। ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিহুম ইরাউন নাস, ওরা লোক দেখানোর জন্য নামাজ পড়েছে। হাসরের ময়দানে ওদের নামাজ আসমানে লটকানো থাকবে। ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা নামাজ পড়েছি, তার নেকি দাও, তার যাজা বদলা দাও। আমার আল্লাহ বলবে, তোদের নামাজ ওই দেখ, আসমানের দিকে তাকিয়ে দেখ, আসমানে লটকে লেগেছি, ওই দেখ ওই লটকানা আছে। আল্লাহ পাক ওই হাসরের ময়দানে ওই নামাজটা নিয়ে ওই যারা লোক দেখানো নামাজ ইবাদত বান্দিগি করেছে তাদের মুখে এরকম ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। এই তোর নামাজ সবকিছু এখলিয়াস আল্লাহকে দেখানোর জন্য হোক, আল্লাহকে দেখানোর জন্য হোক। আল্লাহ পাকের একজন ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই বড় পীর সাহেব রহমাতুল্লাহ একদিন আমার আল্লাহকে বলছে, আল্লাহ আমি বড় পীর আপনার রিজামন্দি হাসিল করব কিভাবে? তা আল্লাহ একদিন বড় পীর সাহেবকে ডেকে বলছে, বড় পীর আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি যা নামাজ কালাম পড়ো, ইবাদত বান্দেগি করো, তোমার এই নামাজ কালামের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জাহান্নামায় দেবো, তোমার কি কোনো আপত্তি আছে? আজ উল্টো হবে বাপ, শোনেন বুঝলেন। আমরা নামাজ পড়ি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। রোজা রেখেছি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। হজ করেছি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আমরা দান করেছি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আর আল্লাহ বড় পীর সাহেবকে বলছে, ও আব্দুল কাদের, তোমার যত আমল করেছো তুমি, নামাজ রোজা হজ যাকাত, তোমার এই নামাজ কালামের বিনিময়, রোজা নামাজের বিনিময় আমি আল্লাহ তোমার জাহান্নামায় দেবো, তোমার কি কোনো আপত্তি আছে? কি অবস্থা দেখেন। তা বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে বলছে, আল্লাহ আমার কোনো আপত্তি নেই, তবে আল্লাহ আমি বড় পীর, আমার দুটো দাবি আছে, দুটো শর্ত আছে, যদি এই দাবি দুটো আপনি মেনে নেন। আল্লাহ বলছে, কি আব্দুল কাদের, কি দাবি, কি শর্ত?